ওয়েলকাম টু দ্য আইকে স্টাডি ফোর্স একাডেমি। আজকে আমরা ভীষণ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, বিশেষ করে সারা পশ্চিমবঙ্গে পুলিশ নিয়োগের উপরে কথা বলবো আমরা পশ্চিমবঙ্গ পুলিশের রেজাল্ট আপডেট নিয়ে, এবং যে সমস্ত ভাইরাল হচ্ছে যে পশ্চিমবঙ্গ পুলিশের রেজাল্ট নাকি ক্যান্সেল হয়ে যাবে, প্যানেল নাকি ক্যান্সেল হয়ে যাবে, কেন কী কারণে এই ভাইরাল হয়েছে তার তথ্য এবং তার পজিটিভিটি কী রয়েছে বা বিশেষ দিক কী রয়েছে সেটা আলোচনা করবো। কেপি পুলিশের রেজাল্টের কী আপডেট সেটা নিয়ে আলোচনা করবো। নতুন রেজাল্ট কবে বেরোবে বা নতুন ভ্যাকান্সি কবে বেরোবে সেই বিষয় নিয়ে আলোচনা করব। তাই প্রত্যেকটি বিষয় তোমাদের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ। তাই আমরা বলবো তোমরা যারা আমাদের ভিডিওটি এখনও সাবস্ক্রাইব করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনে প্রেস করো। আর হ্যাঁ, তুমি কি একটি অত্যাধুনিক কোচিং সেন্টার, আবাসিক কোচিং সেন্টার খুঁজছো যেখানে থাকা খাওয়া পড়াশোনার সুব্যবস্থা রয়েছে? ঠিক এইরকম ডিজিটাল ব্যবস্থাপনা যেখানে একটি রুমে একজন থাকার ব্যবস্থা রয়েছে, একটি রুমে দুজন থাকার ব্যবস্থা রয়েছে, এই সমস্ত কিছু পুরোপুরি ফ্রিতে পাবে। একেবারে একটা বিশেষ অফার চলছে, সেই অফারটি তোমাদেরকে একবার দেখাবো। যে এই যে আইকে স্টাডি ফোর্স একাডেমি, নদিয়া জেলার সেই একমাত্র দেশ গড়া স্বপ্ন যেখানে আলোর ভবিষ্যৎ রয়েছে, সেখানে কিন্তু একটা স্পেশাল অফার চলছে। ইয়েস, মাত্র 15,000 টাকার বিনিময়ে কিন্তু এখানে থাকা খাওয়া পড়াশোনা পুরোপুরি ফ্রি। আমাদের অ্যাকচুয়ালি মান্থলি চার্জ রয়েছে, মাসিক চার্জ রয়েছে, সেগুলি লাগবে না। তুমি যদি এই ভিডিওটি দেখে একমাত্র আসতে পারো এই অল্প দিনের মধ্যে, তাহলে কিন্তু এই অফারটি তোমার জন্য ভীষণ উপযোগী। এক, উন্নত মানের স্টাডি ম্যাটেরিয়াল পাবে, নিয়মিত টেস্ট সিরিজ পাবে, অনলাইন ক্লাসেস পাবে, অভিজ্ঞ শিক্ষক পাবে, পার্সোনাল গাইড পাবে এবং ডাউট ক্লিয়ার সাপোর্ট সব কিছু পাবে কিন্তু আমাদের এখানে। তাই আমাদের ইউটিউব চ্যানেলটিকে, আইকে স্টাডি ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ক্লিয়ার রাখো এবং এই নম্বরে ফোন করতে পারো। তাই দেরি না করে এখনই চলে এসো। এখন কথা হচ্ছে যে পশ্চিমবঙ্গ পুলিশ, তোমরা দেখতে পাচ্ছ পুলিশ কনস্টেবলের নিয়োগের ঘিরে ধোঁয়াশা, জট অব্যাহত, হাইকোর্টের অবজারভেশন, এই সমস্ত বিষয় প্রচুর পরিমাণে ভাইরাল হয়ে গেছে যে বর্তমানে পশ্চিমবঙ্গ পুলিশের যে নিয়োগ প্রক্রিয়ার কোন দিকে ঘুরে আছে। চলো সেই সংক্রান্ত বিভ্রান্ত খবর আজকে আমরা জানবো, সেই বিষয়ে তোমাদের সাথে আলোচনা করব। দেখতে পাচ্ছ যে একেবারে ছড়িয়ে পড়েছে, বিভ্রান্ত করেন আপনারা। এই জন্য দেখো একেবারে কিছু বিভ্রান্ত, হ্যাঁ, সংবাদ মাধ্যমে এত খারাপ অবস্থা, সব কিছু আপনাদের জন্য। প্রথমত বলি যে বিশেষ করে যে 1000 শূন্য পদ রিজার্ভেশন রয়েছে, পদগুলি নর্মাল রিজার্ভেশন পদ নয়। ইয়েস, এই যে রিজার্ভেশন পদ নিয়ে যে আলোচনা চলছে, এটি নর্মাল রিজার্ভেশন পদ নয়। আপনাকে মাথায় রাখতে হবে যে এটি হরাইজন্টাল রিজার্ভেশন পদ্ধতি অবলম্বন করা হয়েছে। আর এই ক্যাটাগরিগুলি ইউআর এসটি এসটি যেখান থেকে কেটে দেওয়া হয়েছে, কেউ যদি যথাযথ নম্বর পেয়ে পাস না করতে পারে, তাহলে পুরো শূন্য পদটাই আবার নর্মাল ক্যাটাগরিতে ফিরে যাবে। এখানে নর্মাল ক্যাটাগরি থেকে 6.5 নম্বর কমে পাস করানো হয়েছে তাদের, এবং বাকিরা 6 পয়েন্ট কমানোর পরেও পাস করতে পারেনি। তাহলে কি করে সেটা বোর্ডের দোষ আপনি বলতেই পারেন। তাহলে বুঝতেই পারছেন যে হরাইজন্টাল ক্যাটাগরিতে একটা নির্দিষ্ট নাম্বার না পেলে কিন্তু পাস করাবে না। মানে এই নয় যে ভ্যাকান্সি আছে সেই পূর্ণ করতে হবে, এরকম কোনো বিষয় নয়। সুতরাং আপনার ঘাবড়ে যাবেন না, বি পজিটিভ থাকুন। কবে পজিটিভ থাকবেন আমি রেজাল্ট নিয়ে কিছু কথা বলবো। এছাড়াও আপনাকে পরিষ্কার কথা বলে দিই, পশ্চিমবঙ্গ পুলিশের রেজাল্ট কবে নাগাদ হতে পারে, কেন হবে, সমস্ত কিছু প্রমাণ সহ আগে বলবো, তারপরে অন্য কেসগুলো আমি বলবো। প্রথমত বিভিন্ন অলরেডি কিন্তু প্রশাসনিক বৈঠক হয়ে গেছে, বিভিন্ন জেলায় প্রশাসনিক বৈঠক হয়ে গেছে। সেখানে কিন্তু আমাদের এই 2024 সালে পশ্চিমবঙ্গর যেটা পেন্ডিং রয়েছে যে রেজাল্টটা, সেটা না পেয়ে গেছে। কারণ কোনোভাবেই একটা প্যানেল ক্যান্সেল হতে পারে না যেখানে রান থেকে শুরু করে পরীক্ষা, এক্সাম, রান, পরীক্ষা এবং ইন্টারভিউ সমস্ত যে কমপ্লিট হয়ে গেছে। সেখানে শুধুমাত্র যে সমস্ত কেসগুলি রয়েছে, ইডব্লিউএস থেকে শুরু করে এসসি এসটি রিজার্ভেশন, সিভিক রিজার্ভেশন, এই সমস্ত রিজার্ভেশন যে কেসগুলি রয়েছে তার ক্যান ফাইল অলরেডি প্রশ্ন হয়েছে এবং তার বিরুদ্ধে একটি পিআরবি নিজে কেস করেছে। সুতরাং তোমাদের ঘাবড়ানোর কিছু নয়, বি পজিটিভ, অবশ্যই তোমাদের রেজাল্ট আসবে। অলরেডি প্রশাসনিক বৈঠক হয়েছে এবং পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে যে আগামী 3 মাসের মধ্যে, আবার বলি আগামী 3 মাসের মধ্যে সমস্ত পেন্ডিং রেজাল্ট আউট করতে হবে, সমস্ত পেন্ডিং রেজাল্টকে আউট করতে হবে এবং হবে সেই অনুযায়ী কিন্তু তোমাদের রেজাল্ট অবশ্যই প্রকাশিত হবে। খুব তাড়াতাড়ি তোমরা জয়েনিং করতে চলেছো এবং তোমরা নিশ্চিত থাকো, কোনো ঘাবড়ে যাবে না, কারণ এটার পরে নেই। এবার কথা হলো স্যার, তাহলে ওবিসির প্রভাবটা কত গুরুত্বপূর্ণ? ইয়েস, ওবিসিটা কতটা গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে বর্তমান ওবিসির? দেখো, অনগোয়িং প্রসেসে ওবিসির কোনো হস্তক্ষেপ হবে না। যে যাই বলুক না কেন, এটা যেটা ঘটে গেছে সেটা আর নিয়ে কথা হবে না। নতুন আপকামিং যে ভ্যাকান্সি আসবে সেখানে কিন্তু ওবিসির চরম পরিমাণে প্রভাব পড়বে। তো তার আগে বলবো, আমরা নতুন কথা নিয়ে বলবো। এবার তোমরা যারা ভর্তি হতে চাইছো যে 7076 এই নম্বর চলে আসতে পারো। এখনই বিরাট সুযোগ অফার চলছে, এখানে থাকা খাওয়া পড়াশোনা পুরোপুরি ফ্রি। তার মানে আমি ডাব্লিউপি নিয়ে যে কথাগুলো বললাম, প্রথমত সেই কথাগুলো আরেকবার তোমাদেরকে বলে দিই, যাতে হতাশায় না ভুগো। নাম্বার 1, প্যানেল যে ক্যান্সেলের কথা চারিদিকে সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছে, একদম বিভ্রান্ত হবে না, কোনোভাবেই প্যানেল ক্যান্সেল হবে না। যেমন ছিল তেমনভাবে নিয়োগ হবে। শুধু অপেক্ষা করো কয়েকটা দিন, 8ই জুনের পরে কিন্তু ভালো খবর পেতে চলেছো। তবে জুলাইয়ের প্রথম উইকে তোমাদের রেজাল্ট বেরোনোর প্রবল সম্ভাবনা রয়েছে। নাম্বার 2, ওবিসির কোনো প্রভাব পড়বে না। অনগোয়িং প্রসেস বলে ওবিসির কোনো প্রভাব কিন্তু এই রেজাল্টের উপরে পড়বে না। নাম্বার 3, যে
3 মাসের মধ্যে, ইয়েস 3 মাসের মধ্যে তোমাদের পেন্ডিং কেস, তোমাদের পেন্ডিং আপাতত হবে। এখন কথা হচ্ছে তুমি কি চাও, তুমি কি চাও যে রেজাল্ট এই মাসেই প্রকাশিত হোক? তাহলে অবশ্যই তোমাকে বলবো বিভিন্ন রকম ক্যাম্পেনিংয়ে তোমাকে অংশগ্রহণ করতে হবে, নিজে অংশগ্রহণ করতে হবে, ডেপুটেশন অংশগ্রহণ করতে হবে। তোমরা জানো যে আমরা বিভিন্ন রকম ডেপুটেশন, ক্যাম্পেনিং, এই সমস্ত বিষয়গুলি আগ্রহ বা যারা যারা করছে তাদের সঙ্গে যুক্ত হয়ে তুমি কিন্তু এগুলো করতে পারো। এর ফলস্বরূপ তোমাদের কিন্তু রেজাল্ট প্রকাশিত হবে, তাই ঘরে বসে থেকো না, ত্যাগ করো, এই কথাটি বলবো। নাও কেপি কনস্টেবল রেজাল্ট, এই কেপি কনস্টেবল রেজাল্ট সম্বন্ধে বলবো যে ট্রান্সজেন্ডার একটি কেস চলছে। সুতরাং এই কেস যতদিন না আপডেট হচ্ছে, যতদিন না পরিষ্কার হচ্ছে, যতদিন না হিয়ারিং হচ্ছে, যতদিন না এর নির্দেশনা আসছে, তার আগে কিন্তু রেজাল্ট বেরোনোর সম্ভাবনা নেই। তোমাকে কিন্তু অবশ্যই অপেক্ষা করতে হবে এই রেজাল্টের জন্য, কিছুটা আর একটু হলেও কেপি রেজাল্টে অপেক্ষা করতে হবে। দেখো যেটা সত্য সেটা তোমাকে মানতে হবে, এবং যেটা সময় লাগবে সেটা তোমাকে ভেবে চিন্তে কথা বলতে হবে। তবে কলকাতা পুলিশের জন্য চাকরি একেবারে নিশ্চিত করতে চাও এই সরকারের ব্যাপারে, তাহলে তুমি অবশ্যই বলবে এখানে চলে এসো, আমাদের এখানে থাকা খাওয়া পড়াশোনা কিন্তু তোমার কাছে। তোমাকে কিন্তু আমরা 50% ডিসকাউন্টে এখন নেবো, অ্যাডমিশন চার্জে একবার 50% ডিসকাউন্টে আসলে তোমার আর কোনো টাকা পয়সা লাগবে না, পুরোপুরি একেবারে ফ্রি, থাকা খাওয়া পড়াশোনা, চাকরি পাওয়ার পর ডোনেশন করতে হয়। এই সুযোগ কিন্তু তোমাকে বারবার পাবে না। এখন চলো, এখন সবচেয়ে বড় কথা হচ্ছে যে স্যার তাহলে আপনাদের সঙ্গে যোগাযোগ করবো কী করে? আমাদের সঙ্গে এই নম্বরে যোগাযোগ করো, এখানে দেখতেই পাচ্ছ বিভিন্ন সুযোগ সুবিধা রয়েছে। এরপরে আমি আসি পশ্চিমবঙ্গ পুলিশ, ইয়েস পশ্চিমবঙ্গ পুলিশের নতুন ভ্যাকান্সি কবে নাগাদ আসবে? দেখো অলরেডি সিএম অর্থাৎ আমাদের চিফ মিনিস্টার কিন্তু অলরেডি প্রকাশিত করে দিয়েছে বা বলে দিয়েছে বা ঘোষণা করে দিয়েছে যে 50,000 শূন্য পদে নিয়োগ হতে চলেছে। ইয়েস, তোমরা যদি কর্মসংস্থান কর্মক্ষেত্র পেপার দেখো সেখানেও কিন্তু তারা ঘোষণা করেছে তার মধ্যে 20,000 কনস্টেবল নিয়োগ হবে। ইয়েস, 20,000 কনস্টেবল নিয়োগ হবে। এখন এই যে 20,000 কনস্টেবল নিয়োগ হবে, এই যে 20,000 কনস্টেবল নিয়োগ হবে, সেই 20,000 কনস্টেবল নিয়োগের ক্ষেত্রে তোমাদের ক্ষেত্রে কি কি সুযোগ সুবিধা থাকবে সেগুলো আমি আলোচনা করব একটি ছোট্ট কেসের মাধ্যমে, কথার মাধ্যমে। যে 20,000, ইয়েস 20,000 কনস্টেবল WP, ইয়েস 20,000 কনস্টেবল, এখানে ছেলে এবং মেয়ে উভয়ই অ্যাপ্লাই করতে পারবে। এখানে একটি মাত্র এক্সাম হবে, এক্সাম হবার পর তোমাদের মাঠ হবার পর ইন্টারভিউ হবে। যেমন প্রসেস ছিল ঠিক তেমন প্রসেসটাই কিন্তু এই 20,000 কনস্টেবল হবে। এখন কথা হচ্ছে স্যার এই 20,000 কনস্টেবল ফর্ম ফিল আপ কবে হবে? আমি পরিষ্কারভাবে বলে দিই, যতদিন না 2024 সালের, ইয়েস WP কনস্টেবল যতদিন না তোমাদের WP কনস্টেবল 2024 রেজাল্ট, ইয়েস রেজাল্ট না বেরোচ্ছে তার আগে কিন্তু বের হবে না। তবে একটা তুমি বলতে পারো যে স্যার মোটামুটি কবে নাগাদ বেরোতে পারে একটা আশা প্রস্তুতি? তবে আমি বলতে পারি যে জুলাই মাসে তোমাদের জন্য কিন্তু অ্যাপ্লাই ডেট চলে আসবে। ইয়েস, তুমি নিশ্চিত থাকো জুলাই মাসে কিন্তু অ্যাপ্লাই ডেট চলে আসবে। সুতরাং আগামী 3 মাসের মধ্যে তুমি অবশ্যই পুজোর আগে ফর্ম ফিল আপ হবে, এই বিষয়ে নিশ্চিত থাকো। আর এই বছরে কিন্তু সব থেকে দ্রুত নিয়োগ হবে, আমি বলছি একবার, কিন্তু পরবর্তীকালে তুমি কিন্তু পস্তাবে না। এখন থেকে যদি তুমি জিআই, জিকে, ম্যাথ, ইংরেজি ভালোভাবে না শিখো, চাকরি কিন্তু পাবে না। আর এই সুযোগ কিন্তু আইকে স্টাডি তোমাকে দিচ্ছে একেবারে স্পেশাল অফারে। আইকে স্টাডির এই সমস্ত সুযোগ সুবিধা তুমি কিন্তু একেবারে দেখতে পাচ্ছ, আমাদের একেবারে অরিজিনাল ছবি, এখানে সবগুলো নিজস্ব ছবি, নিজস্ব জমি জায়গা বিল্ডিং সহ বড় একাডেমি, পাশেই রয়েছে ফিল্ড, অত্যাধুনিক স্যার রয়েছে, এক্সপেরিমেন্ট কন্টিনিউ মাঠ করছে, এবং এই ধরনের পরিষেবা কিন্তু তুমি অত্যাধুনিক পেয়ে যাচ্ছ, এবং এত অল্প টাকায় তুমি আর কোথাও পাবে না। এই সুযোগ কিন্তু বারবার দেবো না। আমাদের অলরেডি 2টো ব্যাচ কমপ্লিট হয়ে গেছে, নতুন ব্যাচ আবার শুরু হচ্ছে সামনের মাস থেকে, তাই নতুন ব্যাচ একবারে প্রথম থেকে হাতে খড়ি থেকে শেখাবো, এবং এই ধরনের পুলিশ তোমাকে হয়ে যাবে, বুঝতেই পারছো। আজকের ভিডিওটি এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার তোমার সঙ্গে দেখা হবে। জয় হিন্দ দোস্ত, এবং অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করো, এবং আমাদের দেওয়া নম্বরে ফোন করে তুমি আমাদের সঙ্গে যোগাযোগ করো। জয় হিন্দ দোস্ত।